কারণ বাবরি মসজিদের শিলান্যাসের পর সোমবার নতুন দল ঘোষণা করতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আগে শুক্রবার সুর আরও চড়ালেন তিনি। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দল। এতদিন 2026-এর বিধানসভা নির্বাচনে যে 90টি আসন দখলের কথা শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের মুখে, এদিন সেঞ্চুরির টার্গেট বেঁধে দেন তিনি। সরাসরি বার্তা দেন মুসলিমদের উদ্দেশ্যে। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে এবং 2026 বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে, 100টা সিট আমাকে দিতে হবে। হুমায়ুনের চ্যালেঞ্জে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কোনোদিন 90টা, কোনোদিন 130টা, 294টায় প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকেলে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গেছিল, চার্টার্ড ফ্লাইট এসছিল নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বলেছিল না এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছে যে চার্টার্ড ফ্লাইট দরকার নেই, দুটো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। সোমবার দল গঠনের সভার জন্য বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু সেই সভা করতে প্রশাসনের অনুমতি মেলেনি বলে তার দাবি। শেষ অবধি প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে 1 কিলোমিটার দূরে সভা করার কথা ঘোষণা করেন তিনি। শুক্রবার তার দাবি প্রশাসনের তরফে মিলেছে অনুমতি। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা, এত পরিমাণ লোক আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, বেলডাঙ্গা থানার আইসি পুলিশেরও অনুমতি পেয়ে গেছি, এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। হুমায়ুন কবির যখন নতুন দল ঘোষণার দিকে এগোচ্ছেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তার সঙ্গে তৃণমূলেরই যোগসাজশের অভিযোগে সরব হয়েছে বিজেপি। স্পন্সর্ড বাই মমতা ব্যানার্জি। ওদের দলের এখন যা অবস্থা, ওরা যারা ব্রাহ্মণ, ওদের দলে ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারাও টুপি পরে চলে যাবে। অসুবিধা কোথায়? এখন থেকে অনেকে দাড়ি কামাচ্ছে না। কেন্দ্রীয় সরকারকে বলবো যে বিশেষ আইন বা কোনোভাবে এইসব লোককে সমাজ থেকে এলিমিনেট করুন। ট্যাপও করতো না, যোগীর ছায়া পড়লে হ্যাঁ এদের টয়লেট বন্ধ হয়ে যেত। যোগীর মতন দরকার নেই, যোগীর ছায়াটাও হলে কাজ হয়ে যেত। বিজেপি আর হুমায়ুনের যে মক ফাইট করে নজর ঘোরাবার চেষ্টা, যেটা ধর্মের ওপর দাঁড়িয়ে এই যুক্তিতর্কগুলো হচ্ছে, আমরা সেগুলো চাই না। বিজেপি ভোট ভাঙার জন্য এই খেলাগুলো খেলছে। আমাদের সোজা কথা, বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটি ভোট আসতে হবে তৃণমূল কংগ্রেসে। যদি কোনো মানুষ যে বিজেপি বিরোধী, তিনি যদি অন্য কোথাও ভোট দেন, তাহলে জেনে রাখবেন আপনি ঘুরিয়ে বিজেপিরই হাত শক্তিশালী করছেন। 22 তারিখ প্রস্তাবিত মসজিদ স্থল থেকে 1 কিলোমিটার দূরে যেখানে সভা হবে, শুক্রবার সেখানে দেখা যায় প্রস্তুতি চলছে। রাজীব চৌধুরী, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।